রেসিপিস বাই শাপলা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব মুরগির রোস্ট। মুরগির রোস্ট রান্না করতে প্রথমেই আমি মুরগি মাংস কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা মুরগি 4 টুকরা করে নিয়েছি। আমি এখানে 6 টুকরা মুরগির মাংস নিয়েছি। 1.5টা মুরগি আছে আমার এখানে। আপনারা রোস্টের মতো কেটে নেবেন। আমার এখানে যে যে মশলাগুলো লাগবে, পেঁয়াজ কুচি, তারপর তেজপাতা, এলাচ, শুকনা ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, কিশমিশ বাটা আর শাহি জিরা বাটা। আর আমি একসঙ্গে কাজু বাদাম আর চীনা বাদাম বেটে নিয়েছি। আর আমার লাগবে পোস্ত দানা বাটা, জয়িত্রী আর জায়ফল বাটা। টক দই নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর টমেটো সস, লবণ। এখন আমরা রান্নাতে চলে যাই। আমি একটা কড়াইতে এবার তেল গরম করে নেব। তেল গরম করে নিয়ে আমি আগে পেঁয়াজগুলা সুন্দর করে ভেজে নেব, পেঁয়াজ ব্রেস্তা করে নেব। আমার পেঁয়াজ ব্রেস্তা প্রায় হয়ে গেছে, কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে এখন নামাই নেব। এই যে আমার পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই মুরগির রোস্টগুলোকে ভেজে নেব। আমি আগে থেকে লবণ মাখায় রাখছিলাম। লবণ মাখায় রেখে আমি উল্টে পাল্টে একটু হালকা লাল করে মুরগিগুলো ভেজে নেব। মুরগিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার মুরগি ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যেই এলাচ দিয়ে দেব। তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ দিয়ে আমি মশলাগুলোকে সুন্দরভাবে একটু নেড়ে নেব, যাতে মশলাগুলো ধরে না লাগে। এই পর্যায়ে আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি শুকনা ঝালের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম, কিশমিশ বাটা দিয়ে দিলাম, আর আমার শাহি জিরা গুঁড়া ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে নিচ্ছি। এবার আমি টক দই দিয়ে দেব। টক দই দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি পোস্তদানা বাটা আর জয়িত্রী আর জায়ফল দিয়ে দিলাম বাটা। দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেবেন। এবার আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি, কাজু বাদাম আর চীনা বাদাম বাটা আমি দিয়ে দিলাম। এবার আমি টমেটো সস দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। এখানে আমি 2 চা চামচ টমেটো সস নিয়েছি। এবার আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমি অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দেব, আর কিছু পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দেব। রেখে আমি আবার ভালোভাবে মশলাটা কষাই নেব। আর আমি এখানে এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আমি একটা জায়ফলের অর্ধেকের একটু কম নিয়ে নিয়েছি। আর জয়িত্রী আমি 3-4টা টুকরা একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা যেভাবে লবণ পছন্দ করেন সেভাবে দিবেন। আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি এবার রোস্টের মুরগিটা ভেজে রেখেছিলাম আমি দিয়ে দেব। দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আমি এখন আস্তে আস্তে সুন্দরভাবে কষিয়ে নেব।
এভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমরা এখানে জল দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা সিদ্ধ হতে যে পরিমাণ জল লাগে, যেহেতু আমি মুরগিটা আগে থেকে ভেজে নিয়েছি, খুব বেশি জল লাগবে না। এখানে ঢাকনা দিয়ে আস্তে আছে ঢেকে দেব। ঢেকে রান্না করতে হবে। আমার রোস্টটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচা ঝাল দিয়ে দেব। কাঁচা ঝাল দিলে খুব সুন্দর গন্ধ আসে। আমি কাঁচা ঝাল দিয়ে দিলাম। কাঁচা ঝাল দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি, এই জন্য যে ধরে লাগে কিনা নিচে দেখার জন্য। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম সেটা আমি চিকাই দেব। আর আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা নেওয়া হয়নি। এখন হয়ে গেল আমার মজাদার সুস্বাদু মুরগির রোস্ট। আমি এখন তুলে নিচ্ছি। এই যে আমার মুরগির রোস্টটা হয়ে গেছে। আমার মুরগির রোস্ট যদি রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।